টপ থ্রি বেস্ট স্মার্টফোন বর্তমান সময়ে বাংলাদেশে মার্কেটে 22,000 টাকা বাজেটের ভিতরে যদি একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে টপ 3টি স্মার্টফোন, এই ভিডিও তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা একদম মিস করা যাবে না। চলো আমরা এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। প্রথমে মোবাইলটা রিয়েলমি কোম্পানি থেকে হবে। এই মোবাইলটার নাম হচ্ছে রিয়েলমি C85 Pro। বর্তমান সময়ে এই ফোনটাকে 22,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন বলা হয়। এই মোবাইলে যা যা ব্যবহার করা হয়েছে অন্য মোবাইলের থেকে এটা আগে থাকবে, তো আশা করে বুঝতে পারলে। ডিসপ্লেকে নিয়ে কথা বলে, ডিসপ্লে পেয়ে যাবে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। বর্তমান সময়ে 22,000 টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। যে ডিসপ্লে দিক থেকে কোনো প্রকারে কমপ্লেন নেই। এবারে ব্যাটারি বিষয়ে বলি, 7,000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং একই সাথে রয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময় 20 থেকে 22,000 টাকা বাজেটের ভিতরে 7,000 ব্যাটারি পেয়ে যাচ্ছি। এই যে গেম প্লে করার জন্য বেস্ট ব্যাটারির দিক থেকে কোনো প্রকারে কমপ্লেন নেই। এবারে বলি ক্যামেরা বিষয়ে, ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলে হবে, যেটাতে আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবো, প্লাস আমরা ফুল এইচডি ফটো কিন্তু তুলতে পারবো। তো বন্ধুরা, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, বর্তমান বাজার মূল্য 21,999 টাকা। এই মোবাইলটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A18 5G। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা দেখলে তোমরা এই মোবাইলটার বিষয়ে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। এটার দাম কীরকম হবে A to Z কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। ব্যাক সাইডে 3টি ক্যামেরা দেখতে পাবে। মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলে হবে। এই ক্যামেরাতে 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। OIR HDR LED এরকম এই মোবাইলে ফিচার কিন্তু পাবে। এবারে ব্যাটারি বিষয়ে জানবো আমরা। 7,000 mAh ব্যাটারি হবে। এটা চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জার হবে। SBI টাইপসের সাপোর্ট পাবে। এবারে আমরা র্যাম রুম বিষয়ে বলি। 8 জিবি র্যাম হবে, আর 128 জিবি আর 256 জিবি ইন্টারেস্ট অপশান পাবে। সবথেকে বড় কথা, এটা কিন্তু 5 বছরের সিকিউরিটি আপডেট পাবে, ঠিক আছে। তো এই মোবাইলটা কিন্তু 20,000-এর মধ্যে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই মোবাইলে কিন্তু এই মোবাইলে আমরা খুব সুন্দর ফটো তুলতে পারবো, খুব সুন্দর ভিডিও রেকর্ডিং করতে পারবো, খুব সুন্দর সেলফি তুলতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, 20,000-এর মধ্যে ফোন নিতে গেলে তোমরা কিন্তু অবশ্যই এই ফোনটা কিন্তু মিস করবে না। এই ফোনটাতে 20,000-এর মধ্যে কিন্তু এই ফোনটা কিন্তু পারফেক্ট কিন্তু আছে, ঠিক আছে। তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, 20,000-এর ফোন নিতে গেলে তোমরা এই ফোনটা কিন্তু একদম মিস করবে না। ফোনটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A18, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু এই ফোনটা মিস করবে না। 20,000-এর মধ্যে নিতে গেলে এই ফোনটা কিন্তু একদমই মিস করা চলবে না। ফোনটা রয়েছে ইনফিনিক্স কোম্পানি থেকে, ইনফিনিক্স স্মার্ট 10। বর্তমান সময়ে এই ফোনটাকে 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়। চলো আমরা দেখে নিই এই ফোনটাতে কি কি পেতে পারি। এই মোবাইলের ডিসপ্লে হবে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। বর্তমান সময়ে 15 থেকে 20,000 টাকার মধ্যে IPS LCD ডিসপ্লে পেয়ে থাকে। একই সাথে রয়েছে 120 হার্টজের রিপ্লেসে, এবং একই সাথে এই ডিসপ্লে। এবারে আমরা আসবো ক্যামেরা বিষয়ে। ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা দেখতে পাবে। এই ক্যামেরাটা 8 মেগাপিক্সেলে হবে, যেটাতে আমরা HD ফটো তুলতে পারবো। তারপরে আমরা আসবো ব্যাটারি বিষয়ে। 5,000 mAh ব্যাটারি পাবে, এবং একই সাথে রয়েছে SBI টাইপ সি পিন। এটা চার্জ করার জন্য 15 ওয়াটের ফাস্ট চার্জার পাবে। এবারে তোমাদেরকে বলি সেলফি ক্যামেরা বিষয়ে। 8 মেগাপিক্সেলে ওয়াইড অ্যাঙ্গেলে প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরা খুব সুন্দর আসবে। এবারে আমরা আসবো র্যাম রুম বিষয়ে। 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারেস্ট স্টোরেজ, বর্তমান বাজার মূল্য 10,499 টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি 10,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে।